জয়গুরু সবাইকে নিমন্ত্রণ করি। হ্যাঁ, রিটায়ানি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। একটি বিশেষ ঘোষণা আমি রাহাদার অনুমতিক্রমে আপনাদের কাছে জানাই। আমরা যেখানে থাকি 3টি মন্দির, ফুলবাড়ি সৎসঙ্গ কেন্দ্র, পুরুষোত্তমপুর সৎসঙ্গ কেন্দ্র, গঙ্গাসাগর সৎসঙ্গ কেন্দ্র, এই 3টি সৎসঙ্গ কেন্দ্র মিলে আচার্যদেবের আশীর্বাদে একটি জায়গায় আমরা প্রতি বছর উৎসব পরিপালিত করি। সেটা পরিবর্তন হয়। এবছর 3টে মন্দির ঘুরে ঘুরেই হয়। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহা মহোৎসব ও সাগরদ্বীপের 3টি কেন্দ্রের সম্মিলিত পঞ্চম উৎসব, ফুলবাড়ি সৎসঙ্গ কেন্দ্র, পুরুষোত্তমপুর সৎসঙ্গ কেন্দ্র ও গঙ্গাসাগর সৎসঙ্গ কেন্দ্র। স্থান পুরুষোত্তমপুর সৎসঙ্গ কেন্দ্র, পুরুষোত্তমপুর সাগর, দক্ষিণ 24 পরগনা। তারিখ ইংরেজি 23শে ফেব্রুয়ারি 2025 রবিবার, বাংলা 10ই ফাল্গুন 1431 সন। অনুকূলাব্দ 79। উৎসব কার্যালয় পুরুষোত্তমপুর সৎসঙ্গ কেন্দ্র, পুরুষোত্তমপুর সাগর, দক্ষিণ 24 পরগনা। অনুষ্ঠান সূচি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নেষু শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদে আগামী 23শে ফেব্রুয়ারি 2025 বাংলা 10ই ফাল্গুন 1431 রবিবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 137তম জন্ম মহা মহোৎসব সারা দিন ব্যাপী যথাবিধ মাঙ্গলিক অনুষ্ঠানাদি সহ মহাসাড়ম্বরে উদযাপিত হইবে। আসুন এই অমৃত বর্ষী মহাপুণ্য অনুষ্ঠানে জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমবেত হইয়া পরম দয়ালের অমীয় আশিসে অভিদীপ্ত হই এবং সপরিবেশ প্রতি প্রত্যেকে সার্থক হয়ে উঠি। আমাদের এখানে নানা রকম সারাদিন প্রোগ্রাম রয়েছে, সেগুলো আমরা অন্য সময় জানিয়ে দেব, কারণ রাহাদা বসে আছেন। মোটামুটি আপনারা সবাই আসুন উৎসবে সারাদিন ব্যাপী। আর অনুষ্ঠান সূচি আমি পরে আবার জানিয়ে দেবো। অনুষ্ঠান সূচিটা রয়েছে, কিন্তু অনেক সময় লাগবে। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি এবং আশা করি আপনারা সবাই আসুন মন্দিরে। আমাদের উৎসব সবাই মিলে মহা সমারোহে উদযাপিত করব, এই প্রার্থনা করি। আর আমাদের সামনে রয়েছেন শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক শ্রী কালীপদ রাহা দাদা, তাকে প্রণাম জানাই, তার সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আমরা তার ইষ্টপ্রসঙ্গ শুনব। ইষ্টপ্রসঙ্গ শোনার জন্য আমরা অতি উৎসাহে অপেক্ষা করে থাকি। জয়গুরু রাহাদা, প্রথমে শুরুতে একটি মা ফোন করেছিলেন আমাকে আপনাকে জানানোর জন্য যে ওনার স্বামী হাজব্যান্ড সার্ভিস করেন, উনি একটা ব্যবসা করেন, নদিয়াতে বাড়ি, নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি তার ছোট ছেলে আগে ইষ্টভীতি করত, কিন্তু 12 বছর বয়সে তার ছেলে আর দীক্ষা নিতে চায় না। এখন ছেলে মাধ্যমিক দেবে। রিসেন্টলি বলছে মাটি যে তার ছেলে নাকি ইষ্টভীতি শুরু করেছে। এখন তিনি আপনার কাছে অনুরোধ করেছে যাতে প্রার্থনা করেন সে যাতে ঠাকুরের নাম নেয়, ঠাকুরের দীক্ষা নেয়, এই প্রার্থনা করতে বলেছে। জয়গুরু রাহাদা। জয়গুরু। প্রার্থনা তো আমরা করবই, ডেফিনেট করব। সেই সঙ্গে মা ছেলের মঙ্গল কামনার জন্য তো করবে, সে স্বাভাবিকই। কিন্তু ছেলে ইষ্টভীতি করে, দীক্ষা নেয়নি, নিশ্চয় তার ভেতরে একটা ভীতি ভাব আছে বা কিছুটা আছে। সুতরাং একদম একদম তাকে তার মধ্যে এমনি করে ঢুকে দেখেন, এমনি করে করেন, দেখেন সে দীক্ষা নেবে। সে দীক্ষা নেবে কারণ সে ভয় আছে তার ইষ্টভীতি করলে মনে মঙ্গল হয়। কিন্তু ইষ্টের সঙ্গে যোগযুক্ত না থেকে ইষ্টভীতি করলে সে এক ধরনের, আর তার ধারণা চাই ইষ্টভীতি করলে 5 লাখ করে দেবো, এরকম ধারণা হয়ে গেছে। কিন্তু ইষ্টের সঙ্গে যোগযুক্ত
না হলে সেই ইষ্টভীতি অত নিশ্চয়ই বোঝেন। সুতরাং সে এমনভাবে চলবেন, এমনভাবে ই করবেন, সে দীক্ষা নেবে। কারণ ও তো সাময়িক বন্ধু বান্ধবের বলায় পড়ে সে হয়তো দীক্ষা টিক্ষা নিতে চায় না, কারণ ভাবি কি অভিযায় একটা কিছু বাইন্ডিংয়ে পড়ে গেলাম, এই দীক্ষা নেওয়ার বাইন্ডিং, ওটা একটা খুব ইয়ে কাজ, বুড়ো মানুষের করে এগুলো, এই বয়সে কারো দীক্ষা নিবি, বন্ধু বান্ধব যা বলে স্বেচ্ছাচারী চলনের যে ইটা সেটা করা যায় না, এই আর কি। হবে হবে দীক্ষা নেবে, কায়দা করে আস্তে আস্তে তাকে সেই স্নেহ ভালোবাসা দিয়ে দীক্ষাটা দিয়ে দেবে, বুঝলেন? এবং যত সম্ভব হয় পরীক্ষার আগে, মাধ্যমিক পরীক্ষার আগে। হ্যাঁ, যোগযুক্ত থাকতে হলে তো বুঝুন না, যোগযুক্ত থাকতে হলে শুধু ইষ্টবিধি তো যোগযুক্ত হয় না, তার সঙ্গে যোগযুক্ত হলো ওই নাম, বুঝলেন? সুতরাং ওকে সেইভাবে যাজন করবেন, করবেন। কিন্তু আমার একটা প্রশ্ন, আপনি তো প্রার্থনা করলেন, আমরাও করবো, ঠিক আছে, প্রার্থনা করবোই। প্রশ্ন হচ্ছে এইখানে, এটা আমার জানার জন্য, আমি কাউকে হাট বা কাউ কিছু করার জন্য নয়। ঠাকুরের যে বলা আছে 12 বছর বয়সে দীক্ষা দেওয়ার কথা, এই কারণে যে একটা শিশু যখন 12 বছর বয়স হয় বা 13 বছর বয়স হয়, তখন তার চোখে বাবা মা হচ্ছে হিরো। বাবা মা যেটা করবেন সেটাই মনে হয় তার জীবনে করণীয়, বাবা মা যেটা করবেন সেটাই মনে হয় তার প্রিয়, বাবা মার প্রতি তাকিয়ে থাকে। ও যা যা করে, যেমন একটা পাখি তার মা খুঁটিয়ে খুঁটিয়ে খায়, ও দেখে শিখে সেও খুঁটিয়ে খুঁটিয়ে খায়, তাই না? তো ওই বয়সে বাবা মা যা করে ও সাগ্রহে, কোনো চিন্তা না করে আনন্দে সেই কাজটাই করে। কিন্তু এক্ষেত্রে দেখলাম মাটি বললেন যে 12 বছর বা 13 বছর বয়সে উনি দীক্ষা, মানে ওই ছেলেটি দীক্ষা নিতে চাইলো না। প্রশ্নটা ওই জায়গায়, কি এমন ঘটতে পারে, কি এমন দেখো, আমাদের চলনা যদি তেমন হয়, ছেলে মেয়েও ঠিক তেমনি হয়, এটা স্বাভাবিক। সুতরাং আমাকেও চিন্তা করতে হবে যে দীক্ষা তো দিলে তো ইয়ে না, আমি যেভাবে চলি, আমার চলনে বলনে ব্যবহারে, তো ইয়ে অনেক ক্ষেত্রে আবার উল্টো হয়। যেমন আমরা যেমন দীক্ষা নিলাম আগে, মা আমাদের বাড়িকে পছন্দ করতো না এই দীক্ষা, সে একটি আলাদা যুগ, সেটা সবগুলো আলাদা যুগ। কারণ আমি দীক্ষা নিয়ে আসলাম বাড়ির, মানে তখন তো বাড়ি সে আমাদের যুগে দীক্ষা নিলে নিরামিষ খেতে হতো কম্পালসারি, ওই নিরামিষ খাওয়ার ভয়তে অনেকে দীক্ষা নিত না, তাই তো? মৎস্যাসী আমাদের বাড়ি এখানে তো মাছের আড্ডা ছিল খুব, খাওয়া এটা ইয়ে, তাদের ধারণা এই নিরামিষ খাবে, মাছ খেতে পারবে না, শরীর খারাপ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে, এই স্বাভাবিক আমার দেশে যা বলে আর কি। এই চিন্তা করেই অনেকে দীক্ষা নিত। তা যাই হোক, সেই বাড়িতে তো আস্তে 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 আমাদের চলনে বলনে ব্যবহারে সে আস্তে আস্তে বাড়ি পুরো বাড়িটা দীক্ষিত হয়ে গেল। আমি যখন আসলাম দীক্ষা নিয়ে, পাবনাতে গিয়ে বাড়িতে গেলাম, যখন শুনলো যে আমি দীক্ষা নিয়ে আসছি, হ্যাঁ কি করলি তুই, এই বাড়ির সবাই মিলে উল্টো পাল্টে আমাকে চেপে ধরলো এবং জোর জবর করে মাছ খাওয়ার চেষ্টা করলো। দেখুন যে আমি খেলাম না, আমি খুব স্ট্রিক্ট ছিলাম। আস্তে 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 সেই বাড়িতেই করতে 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 সেইতে, তা বাড়ির সবাই তো দীক্ষিত হলো, সবাই মাছ ছাড়লো, তখন দিনে মাছ খেতে হবে না, ওই বাড়ির মাছ একদম বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কিছু না, ও ঠাকুরকে ডাকলে, মহাপ্রাণ দিয়ে ডাকলে ঠাকুর ডাক শোনেন, সব ডাক শোনেন। হ্যাঁ, অত বড় একটা জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়ি, সবাই দীক্ষা নিল। হ্যাঁ, আস্তে আস্তে দীক্ষা নিয়ে এখন শুনেছি আমাদের বাড়ির যে কে কোথায় চলে গেছে জানি না, 1.5 ভাগ হয়ে গেছে। তবুও যতদূর খোঁজ নেই, আমাদের বংশের মোটামুটি সবাই প্রায় এই নামে দীক্ষা নিয়েছে এবং আমাদের পরিবারের অনেকে পাঞ্জানিও চলছে। আমাদের পরিবার অনেকে ঠাকুরের পাঞ্জা বহন করে চলে আছে আমাদের বাড়ি অনেকে। তা এটা সব তার ইচ্ছা। সুতরাং আমি যদি ঠাকুরকে ধরে থাকি, আর আমার যে মনে প্রায় ঠাকুর আমার ডাক শোনেন, তিনি ডাক শোনেন। এই যে বারবার বলেছে, অনেকবার বলেছি, হরিনন্দন প্রসাদ দা ঠাকুরের জিজ্ঞাসা হচ্ছে, ঠাকুর আপনি কি ডাকলে ডাক শোনেন? শুনি, যদি অনেক দূরের থেকে ডাকি, ডাকার মতো ডাকলে ডাক শুনি, একদম। হ্যাঁ, শোনে ডাক শোনে, তিনি তো সত্যি তাই, দয়াময়, তার দয়া অসীম দয়া, ভাবা যায় না। যাই হোক,
আজকে কেন জানি না সকালবেলা বসে বসে এখন ওই বিশেষ করে শীতের সময়টা একটু অসুবিধা হয়, আমি ওই বলবার টিভিতে করে টোরে মুড়ি দিয়ে বসতে তো ভালো বসতে পারি না, আমার কষ্ট হয়, কারণ আমার টাইম ইয়ে পাওয়ার পর করে মুড়ি করে দিয়ে করি, করতে 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 বুঝলাম হঠাৎ কেন জানি না এই নামের কথা মনে পড়লো। আচ্ছা, এই নাম, তাই বলছি এই যে নাম আমরা করি, ঠাকুরিরা বলছেন, ঠাকুর জিজ্ঞাসা ঠাকুর নাম করলে কি হয়, কি হয় না আমার জানা নেই, অসম্ভব সম্ভব হয় এই নামে। আমাদের এই নাম জানো, নাম তো বাবার্থক নাম, ধনাত্মক নাম, ধুনাত্মক। তা আমরা শেষ পর্যন্ত এসে ধুনার থেকে এসে যাইছি। আচ্ছা, ভাবার্থক নাম যেমন রাম শ্যাম যদু মধু, কলকাতা, দিল্লি, এগুলোর ভাবার্থক নাম। আর ধনাত্মক নাম হচ্ছে ধ্বনি হয়, যেমন এখানে একটা শব্দ তৈরি করি, একটা হাতে তাই দিয়ে এই শব্দটা যাচ্ছে অনেক দূরে, এখানে একটা ঢাক বাজাই, ঢক 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 ঢক, শঙ্খ বাজাই এখানে, এই শব্দটা এই ভাইব্রেট করতে 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 চলে যাচ্ছে, করতে করতে ঢেউ খেতে খেতে চলে যায়, ওই দূরে যখন যায় সেইটাই, এটা হচ্ছে ধ্বনি, ধ্বন্যাত্মক নাম। ধ্বনি হচ্ছে শব্দ, হচ্ছে ধ্বনি, এই ঢেউ খেতে, হ্যাঁ, আপ ডাউন করতে করতে জলে যেমন ঢেউ লাগে চলে যায়, এরকম করতে 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 চলে যায় দূরে, দূরে গিয়ে যেখানে যায় এক্সট্রাক্ট, এটা হচ্ছে সব গিয়ে এটা ধুন। এই যে গান গায় দেখেছেন তো, বাজনা বাজায়, বিয়ালা বাজায়, সারঙ্গে বাজায়, বা শরৎ বাজায়, ইয়ে বাজায়, বাজা টাজার পর বিভিন্ন রকম রাগে রাগিনী বাজায়, অনেকক্ষণ ধরে ঘন্টা দুই ধরে বাজায়, বাজার শেষে সবাই বলে একটু ধুন হোক, ধুন মানে ওই পুরো ডাক রাগিনীর সবটা নিয়ে এক্সট্রাক্ট যেটা, আচ্ছা, তার নাম হচ্ছে ধুন। ওই ধুনটা হচ্ছে শোনার জন্য, আমরা তো ছোটকালে বুঝলাম না, তবুও ভালো লাগতো যে বসে থাকতাম, ওই ধুনটা শোনার জন্য বসে থাকতাম। এখন তাই ধুন আমার, যাই হোক, এখন তো শুনতে শুনতে কিছু একটু ই হয়েছে, রাগ রাগিনী সম্বন্ধে একটু এই ক্লাসিক্যালে যেতে, ওই ধুন, ওইটা হচ্ছে ধুন, এক্সট্রাক্ট, এই শব্দের যে এক্সট্রাক্ট, ওং রিং ক্লিং ব্লিং, এগুলো সব শব্দ, ওয়ার্ড, হ্যাঁ, শব্দের থেকে যে সাউন্ড হয়, শব্দ হয়, এটাকে ঢেউ খেতে 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 চলে, যত রকম শব্দ আছে সব যেতে 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 গিয়ে ওই যে ওইখানটা যে মিলে যায় সেটা ধুন। আর আমরা যে নাম করি, আমাদের যে বীজ নাম, এটা হচ্ছে ধুনা, ধুন ওইখানে যাইছে, বুঝলেন, বুঝে দেখেন কি কোথায়, হ্যাঁ, ওটা যে ধুন, ওই ধুন ওখানে যাচ্ছে। সুতরাং আমাদের নাম করতে সেজন্য এই দুই চোখের গোড়ায় মাঝখানে এইখানে যে হাজার হাজার সেল আছে, সেই সেলগুলো প্রস্তুত হতে নাম করছে, হ্যাঁ, নাম হচ্ছে নাম হচ্ছে নাম হচ্ছে, বুঝলেন তো। এই নাম যখনই করেন তখন শরীরের ভিতরে একটা তাপ সৃষ্টি হয়। ধরুন ঠাকুর জিজ্ঞাসা করছেন যে ঠাকুর নাম করলে যে রোগ সারে, এর কি কারণ? ধরো তোমার একটা জায়গায় সর্দি টর্দি কাশি হতে হতে আর সারে না, সেই জায়গাটা একটা ক্ষয়ে গেছে, সেই জায়গার নার্ভগুলো নষ্ট হয়ে গেছে, অনেক দিনে ভুগছে, তুমি নাম করো, নাম করতে 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 হয়তো দেখা গেল যে লিবিওটিক আর্জ নিয়ে, মানে কি বলে লিবিও, বাংলা কি বলবে, সুরত, লিবিডো, লিবিডো তো সুরত বলে, সুরত, এই লিবিওটিক আর্জ নিয়ে যদি তুমি নাম করো, হ্যাঁ, নাম করতে করতে খুব অন্তরের সঙ্গে করছো, লিবিওটিক আর্জ নিয়ে, হ্যাঁ, সুরতের সঙ্গে সেই নিয়ে নাম করছো, নাম করতে 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 একটা এনার্জি ক্রিয়েট করে, একটা শক্তি সম্পন্ন, হ্যাঁ, ভাইটাল ফোর্স সৃষ্টি হয়ে যায়, নাম করছে নাম করছে নাম, ওই যে আমাদের যে বীজ নাম, ওটা ধুনাত্ম না তো, নাম করছেন করতে 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 একটা তাপ সৃষ্টি হচ্ছে, এই তাপটা শরীরের ভিতর খুব জাগ্রত হচ্ছে, যত তাপ হচ্ছে শরীর করতে 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 সমস্ত নার্ভগুলো সব সেন্সিটিভ হচ্ছে। এখন ওই যে নার্ভ যেটা আপনার ভিতরে যে এক্সেস যে তাপটা সৃষ্টি হচ্ছে, তাপটা যাবে কোথায়? তখন আর কি ওগুলো একটা নির্যাস, ওই তাপের থেকে একটা সূক্ষ্মভাবে একটা নির্যাস বেরিয়ে আসে, বুঝলেন, এই ভাইটাল ফোর্স, ওই ভাইটাল ফোর্সটা কোথায় আসছে? আস্তে আস্তে ওই যে জায়গাটা ক্ষয়ে গেছিলো সেইখান থেকে পড়তে 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 পড়তে
যে নার্ভগুলো নষ্ট হয়ে গেছে, নার্ভগুলো দেখো শিথিল হয়ে গেছে, এই তাপ লাগতে ওইগুলো আবার অ্যাক্টিভ হচ্ছে, সেন্সেট হচ্ছে, হতে হতে দেখা গেল এই যেটা পরিপূর্ণ হয়ে গেল, রোগ সেরে গেল, বুঝলেন তো? এমনকি যে ধরুন একটা মানুষ অলবেশন মারা গেছে সাবকশনে, সব ভালো আছে, তার হার্ট লাংস টাংস সব ভালো আছে, হ্যাঁ, কোনো কারণে হয়তো সাবকশন হয়ে গেছে, গলায় জড়িয়েছে কিংবা কোনো একটা টিপে মেরে ফেলছে, দেন অ্যান্ড দেন আপনার ভিতরে যে তাপ সৃষ্টি করে ওই নাম করছেন করতে করতে সেটা যদি তাকে ধুয়ে নাম করেন, আস্তে তার মধ্যে প্রবেশ করে। আপনি তো ভালো আছেন, আপনি খুব করে নাম করেন, নাম করতে করতে এক্সেস যে নামগুলো সেগুলো আঙ্গুলের মাথা দিয়ে বেরিয়ে আসে, বুঝলেন তো? আঙ্গুলের মধ্যে ফোর্সে যাচ্ছে, হ্যাঁ, খুব সূক্ষ্মভাবে ওটা বোঝায়। এই জন্যই কোনো রুগীকে দেখতে গেলেন বা ইয়ে মাথায় হাত দিয়ে নাম করেন, নাম করেন, নাম করতে করতে দেখে সেই ভাইটাল ফোর্স যেটা সেটি এক্সেসটা ওর শরীরে ঢুকে যাচ্ছে, ঢুকতে ঢুকতে দেখা গেল ওর যেসব অঙ্গ প্রসঙ্গ অলবেসার নষ্ট হয়ে গেল, সেগুলো আবার অ্যাক্টিভ হয়ে গেল। ঠাকুর পরীক্ষা করে দেখেছেন, বলে আমি গোবরা পোকাকে দেখেছি, একটা ইয়ে দেখেছি, যে দেখছি যেতে দেখি একটা গোবরা পোকা গেছে রাস্তা দিয়ে, তাই কোনো কারণে কেউ পাড়া দিয়েছে কিংবা কোনো কিছুতে ওর একটা ঠ্যাং নষ্ট হয়ে গেছে, ও মরে আছে, মরতে হচ্ছে না, মরে গেছে। খুব করে তাকে নাম করলাম, মনে হচ্ছে আমার ইসের থেকে বেরোলো, বেরোয় ওদিকে পড়ে আস্তে 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 ধারতে দেখেছি। কারণ আমি নিজেকে গর্ব করি না বা আমার কোনো ইয়ে নেই, বাহাদুরি না, যদি আমার কথা এক্সাম্পলে কিছু হয় সেইটা হচ্ছে, একবার আমাদের দুর্গাপুর যখন চাকরি করি কোয়ার্টারে গরমকালে, তখন এত গরম ছিল, চারিদিকটা রবিবারটা ছুটি থাকতো তো, চারিদিকে দুপুরের শুতে কষ্ট হতো, এত গরম, তা কাপড় চোপড় ভিজে চারিদিকে লাগায় দিয়ে উপরে ফ্যান খুলে আমার দুপুরা শোনাতো। আচ্ছা, আমার মাটা ছিল, তা সেই সময় কত চড়ুই পাখি, এখন তো দেখা যায় না, চড়ুই পাখি ওই ফ্যানের যে ইয়েটা সেইখানে এসে বাসা বাঁধতে, উঠছে উঠছে উঠছে, ফ্যান ঘুরছে উঠছে, অল অফ এ সাডেন একটা চড়ুই পাখি ওই ডানায় লেগে পড়ে, মানে পাখার পড়ে গেছে, চোখ তো উল্টাই দিছে। মা বলছে রে দেখ 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 গেল গেল গেল, মা ও ধরে ওকে করছে, আমার বউকে ডাকলো, মা বার বউ দুজনে ধরে, তা মা বলছে এই নাম কর ওই শুয়ে নাম কর, ওরা দুজনের নাম করতে হবে। আচ্ছা, হ্যাঁ, নাম কর। আমি উঠলাম, দেখলাম ঠিক আছে, তিনজনে বসে ওদের শুয়ে নাম করে, ডানাটা ভেঙে গেছে, মানে ইয়ে হয়ে গেছে, লেগেছে, চোখটা উল্টো হয়েছিল, আস্তে আস্তে চোখ খুলেছে। মা বলছে একটু জল খা, একটু জল দেওয়ার টোকা জল খাওয়া, তারপরে ডানা তো একটা ভেঙে গেছে, তার দেখি আস্তে আস্তে ই করছে, অনেকক্ষণ ধরে জল খাওয়ানো হলো, খাওয়ানো হলো, নাম করে সবাই মিলে নাম করছে, শুয়ে নাম করতে 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 তারপরে দেখা গেল ওই উঠতে পারছে না, কী করা যায়, আমাদের একটা আম গাছ ছিল বা কটার মধ্যে, মা বলছে ওই আম গাছের উপরে রেখে যায়, অন্য পাখির ওর ধরে নিয়ে চলে যাবে, দেখে সকাল দেখলাম না, অন্য পাখি হয়তো নিয়ে গেছে। দেখেন এই নামের একটা, আর একটা বলছি একটা ঘটনা, মানে আমার ব্যক্তিগত জীবনে একদম একদম প্রত্যক্ষ যেটা, আমার ভাইজি দাদার ছোট মেয়ে স্বপ্ন, এখনো আমাকে ফোন টোন করে, এখন তো বুড়ি হয়ে গেছে, ওর নাতনি হয়ে গেছে, সে তখন ক্লাস 4 থেকে কি একটা পরীক্ষা দিছে, দিয়েছে, ওর তো ছুটি আছে, আবার ক্লাস 5 উঠবে, তা আমি গেছি ইয়েতে, তা বলছে চল ছুটি গেছে, আমাদের বাসায় চল থাকবি, একবার ঘুরে আসে, বন্ধু বান্ধব আছে আশেপাশে, তার সঙ্গে শীতকাল এসছে, আমাদের বাসায় আসে, আশেপাশে বাচ্চাদের সঙ্গে খেলে টেলে ঘরে টরে ঘুরতে ঘুরতে, হঠাৎ কয়েকদিন পর দেখি ও খোড়ায় হাঁটতে আরম্ভ করছে, হাঁটতে পারছে না, খোড়া এই কিরি, আর তখন খুব পোলিওর খুব ইয়ে চলছে সেই সময়, আমার স্ত্রী ভয় পেয়ে গেল, হ্যাঁ কী হবে পরের মেয়ে দাদার ইয়ে, ডাক্তারকে আসলে সে সময় খুব স্ট্রাইক চলছে, ডাক্তার আর খুঁজে পাই না, প্রাইভেট ডাক্তার,
আমাদের হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল স্ট্রাইক এই চলছে, কী করা যায়। অফিসে গেলাম, মনটা খুব খারাপ হলো। সবাই বলছে দেখেন পোলিও হতে পারে, কলকাতায় নিয়ে যান। তারপরে আমরা ওকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য করলাম। গিয়ে দেখি কলকাতা যাওয়াটা সব গাড়ি ঘোড়া সব বন্ধ, মানে এত স্ট্রাইক চলছে, রেল টেল সব বন্ধ। একখানা বাস দুর্গাপুরের ওইখান থেকে ছাড়ছে, ওই কলকাতা যায়, আর সেই আবার আসে একখানা বাস। করে নিয়ে গেলাম, কোলে করে ধরে নিয়ে, রিক্সা টিক্সা সব বন্ধ, কোনো হাঁটতে হাঁটতে নিয়ে সেই বাস স্ট্যান্ডে গেলাম। গিয়ে দেখি প্রচুর লোক, ওরে নিয়ে তুলতে পারলাম না। সেতে কী করা যায়, আবার ঘরে নিয়ে আসলাম। আসার সঙ্গে কী করি এখন, মানে খুব চিন্তা পড়ে গেলাম। মানে ব্যাপার হচ্ছে কিছুকাল আগে দাদার বড় মেয়েটা জলে পড়ে মারা গেছিল। আচ্ছা, হ্যাঁ, সুতরাং আর এই মেয়ে, এখন আমার খুব চিন্তা হচ্ছে। অন্তত কলকাতায় নিয়ে গিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করে দেখা যাবে। সে মানে সমস্যা, কী করি, মহা চিন্তায় পড়লাম। ঘরে এসে আমি আমার স্ত্রী দুজনে মিলে কী করা যায়। সমস্যা আমাদের একজন গুরু ভাই, ওর কর্নেল বলে রাখতাম, বর্ধমানে থাকে। ও মাঝে মাঝে মন্দিরের ওই কালেকশন সব বেরোয় টয়ে আমার বাসায় আসে, বসে বসে রাত্রির বেলা শুনতে বলে জয় গুরু করে এই করছে বলছে যে আমি বললাম যে দেখেন এরকম ঘাবড়াবেন না, ও তো ঠিক আছে, হয়ে যাবে। আপনি এক কাজ করেন, ওর যেখানে ব্যথা আছে ওই আকন্দ গাছের পাতা শেক দিয়ে দেন, হয়ে যাবে, ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওই পাগলের মতো কথা বললে ওই ধরনের আর কি। কর্নেল ডাকতাম, ওই সুবোধ ঘোষ। তারপরে ঠিক আছে, সে রাত্রে খেয়ে দিয়ে সে চলে গেল। আর আমরা ওই দিয়ে আর নাম করেন, ও ভালো হয়ে যাবে, পাগল বলে গেল। উপায় নেই, সমস্ত রাত ধরে আমি আর আমার স্ত্রী দুজন বসে, ও শুধু বাচ্চা ছটপট করছে, আমরা ধরে ধরে নাম করছি। আর ওই সেই পাতা শেক দেওয়া আছে, ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ি, সকালবেলা কী করা যাবে এখন চিন্তা করছি। এদিকে তারপরে সে রবিবার ছিল, দুপুরবেলা খেয়ে দিয়ে ও তো শোয়ায় টয়ারে দুটো মুখ খাওয়া টায় দেওয়া হলো। দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি একটু। সেই টাইমে শীতকালের দিকে ওর বাড়ির সামনে একটা কুল গাছ ছিল, কুল। তো পাশের ছেলে পেলে বাচ্চা, ওই পাড়ার ছেলেরা সেই কুলগুলো খায়, ও ওখানে খেতে। কিছুক্ষণ পরে আমাকে আমার স্ত্রী ডেকে বলছে কি, দেখো স্বপ্না ওদের সঙ্গে কুল খাচ্ছে, দৌড়ি করছে, কুল খাচ্ছে, দৌড়ি করছে। ওই তাই তো দৌড়ছে, এই আমার কোল দে কুল পাচ্ছে একজন, ও ছোট দুটোতে। এই যে নামের যে নাম করেন, আর ওই শেখ দেন বলতে গেল কর্নেল, প্রত্যক্ষ একেবারে সেই। সে মেয়ে তো এবার তো ভালো হয়ে গেল, আর কোনো ডাক্তার লাগলো না, কিছুই লাগলো না। হ্যাঁ, আর একটা ঘটনা বলছি, আমার ঘটনাগুলো লেখা আছে আমার ওই ফেলে আসার দিনগুলো বইতে। আচ্ছা। আর একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে আমি দুর্গাপুরে তখন স্কুলে একটা মাস্টারি করি, একটা থাকি আমাদের দুর্গাপুরে, কী বলে রেঙ্গুনি আমি কাজ করি। তা একটা দোতলা বাড়ির একটা ঘর নিয়ে আমরা সেখানে ঠাকুরের অধিবেশন কেন্দ্র করেছিলাম। সেই কেন্দ্রে আমি থাকতাম, আরও 2-1 থাকতাম। তো ওইখানে যে রান্না করে খাই, রান্না করে খেয়ে হেঁটে স্কুলে যাচ্ছি। আমি শুয়ে যাবো, এমন সময় দেখি একজন ওই চুল কাটে সেলুন নাপিত, সে এসে আমার পা জড়ায় কাঁদছে, দাদা আমার ছেলেটা বোধ আর বাঁচবে না। মানে কিছুক্ষণ আগে একটা সেল হয়েছে, বোধ হয় 8-10 মাস হবে বয়স। আর কি আপনি চলে না, ও আর বাঁচবে না, আমার ডাক্তার জবাব দিয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার জবাব দিয়ে গেছে, আর বাঁচবে না, আপনি চলেন নাই। আমি বলছি আমি যে কি করবো, আমি তো ডাক্তার না। না আপনি চলেন, আপনি চলেন। মানে আমি ব্যাপার হচ্ছে কি, প্রথম যখন রেঙ্গুনে যাই,
আমি তো ঠাকুর দেখা করো, ঠাকুর দর্শন করলো, ঠাকুর ওখানকার লোকে খুব কম লোকই ঠাকুর দর্শন করেছে, বুঝলেন তো। আর আমাকে দেখলে মনে করে ঠাকুরের কাছাকাছি লোক। আর আমি সত্যি মিথ্যে সব বানায় টানায় বলতাম তো, যাতে একটু বাহাদুরি নেওয়া যায়। হ্যাঁ, আমার বাহাদুরি নিতে পারি, ধারণা হচ্ছে গেলেই হয়ে যাবে, ঠাকুরের লোক হয়ে যাবে, এরকম আমাকে এরকম। কিন্তু আমি যে ফাঁকি দিয়ে চলি সেটা আমি জানি। হ্যাঁ, ঠিক আছে, ডাক্তার যা দিয়ে গেছে ওষুধ তুমি খাও, আমি শুধু আসার সময় দেখে আসবো। না দাদা চলেন, দাদা পা আমাকে জড়িয়ে ধরেছে। মানে কি যে বল, যাই চলো দেখি গিয়ে দেখি ওর মা বাচ্চাটাকে ধরে কাঁদছে, চোখ টোক মেরে চোখ টোক করে বুঝে 8-9 বছরের বাচ্চা। ও দুজনে কান্নাকাটি করছে, আপনি বাঁচান। আমি কি বাঁচাবো বুঝলো না, কারণ আমি কি করি আমার মানে শেষ পর্যন্ত আমার সারেন্ডার করার মতো। আরে ধরো 3 জনের নাম করো, ঠাকুরের নাম করো, আমি করি, তোমার সবাই মিলে করো। তখন আমি স্কুলে ভুলে গেছি, কারণ উপায় নেই, ওদের কাছে যেতে পারবো না, জড়ায় ধরেছে আমাকে একবারে। খুব করে নাম করলাম, 3 জন এবার শুয়ে শুয়ে খুব করে নাম করতে 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 হঠাৎ কে ধরছে বাচ্চাটা, এই মানে নড়াচড়া করে না, কিছু করে না, কে ধরছে তখন এত করে কি বলছে, আমার গাটা ঘেমে গেছে নামে আপনার। হ্যাঁ, কি করে উপায় নেই, এখন হ্যাঁ এত নাম করেছে। দেখ ঠিক আছে, এবার থাক কি হচ্ছে, ওরাও একটু পাইছে, ওষুধ যা দিয়ে গেছে ডাক্তার, সেই ওষুধ খাও, আর আমি ফেরার সময় নড়াচড়া করে না, আস্তে আস্তে এই কাজ ডাক্তার ওই দিয়ে গেছে ওষুধ, হোমিওপ্যাথি ডাক্তার, 1 ডোজ খাও, ঠিক আছে। নাম একজন সবসময় ধরে নাম করবে, নাম করে। আমি স্কুলে গেছি, গিয়ে আমার চিন্তা রয়েছে, দেখি গিয়েছে, দেখে আসি, গিয়ে দেখি তখন দেখছি মেয়েটা বেশ তখন করছে, ওর ওই দোলনায় ঝুলোচ্ছে, গেছে হাত পা নাড়াচাড়া করছে গেছে। ডাক্তারকে ডেকে নিয়ে আসছে, ডাক্তার দেখ তাহলে আমার ওষুধের কাজ হয়েছে, আর না তো হয়েছে মনে হয়। ডাক্তার বাহাদুর নিয়েছে, ঠিক আছে, হ্যাঁ আপনার ওষুধের কাজ হয়েছে, আপনি ওষুধ দিয়ে আবার চেঞ্জ করে দেখেন। প্রত্যক্ষ এই আমার দীক্ষা নেওয়ার কিছুকাল পরে এই ঘটনাগুলো হচ্ছে, নাম করলে কি হয় আর কি না হয়। আর এই নাম সবাই সেজন্য চলতে ফিরতে খেতে বসতে সবসময় ওই নামের একটা অভ্যাস করে নিতে, চলাফেরা এই করতে করতে অভ্যাস করতে 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 এমন একটা আসছে যে সাপের মাথায়, সবল মাত্রায় সাপের মাথায় পাওয়া দেওয়া যায়, সেই সাপ কামড়ায়। তাই? হ্যাঁ, সাপও কামড়াবে না, কারণ নামের এমন গুণ, মানে এমন শক্তি এই আমরা যে নাম করি। তাই সবাইকে বলি, উঠতে ফিরতে খেতে বসতে শয়ন স্বপনে সবসময় নাম করে যায়, নাম করেন মনে আমার নাম অবশ্যই দেখবেন, মানে সহস্র ভুলের মধ্যে তিনি নির্ভুল, একদম তিনি নির্ভুল হয়ে যাচ্ছে দেখবেন। পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা তো এমনি পরীক্ষায় 8টা পেপারে আমি 8 নম্বর পাবো কিনা সন্দেহ, এরকম নানা অফিসের এত কাজের বাধায় আমার তো দিতে পারবো না, চারিদিকে বাধা, অফিস টফিসে চারিদিকে বাধা দেয়। যাই হোক, ক্যাজুয়াল লেফট নিয়ে পরীক্ষা দিয়ে বসছি, পরীক্ষা দিয়ে খাতায় কোশ্চেন দেখে দেখছি কিছু, চোখ বুঝে খুব করে নাম করলাম, নাম করে করে লিখতে আমার লিখেতে দিয়ে এলাম। প্রায় তো দিলেন, দেখলাম রেজাল্ট যখন বেরোলো, পাস করে রেজাল্ট বেরোলো 6-7 মাস পরে রেজাল্ট বেরোলো। আমি জানি না, আমি যে পাস করতো কি লিখেছিলাম জানু না, বুঝলেন তো। আর ওই ক্যাজুয়াল লেভ নিয়ে নিয়ে পরীক্ষা দিতে যেতাম কলকাতায়, দুর্গাপুরতে, যে এই পরীক্ষাটাকে দিয়ে এসে কেউ জিজ্ঞাসা করলে বলতেও পারতাম না, আমি জানতাম আমি তো পাস করতে পারবো না, কারণ কি লিখেছি আমি নিজেও জানি। রেজাল্ট যখন বেরোলো, আমার শালা আমাকে ফোন করছে, নয়ও আপনি পাস করে গেছেন, সেকেন্ড ক্লাস পেয়েছেন, সেকেন্ড ক্লাস পেয়েছেন। বাবা, আমি কি লিখেছি জানি না, সবটা ঠিক। খাতা যখন দিচ্ছি মনে আছে
সেই এমনি ইয়ে তো, তাই আজ মনে পড়ে যে কী হয় আর কী হয় না, সেই সব তার ইচ্ছা। আর ওই যেন ভুলে না যায়, বুঝলেন তো, সেই নাম, এই নাম যারা পেয়েছে খুব ভাগ্যবান, খুব ভাগ্যবান। আর যারা পাই নেই তাদের দুর্ভাগ্য। ওই যে মাটি বলছে সিয়ারটি স্বীকৃতি করে অথচ নাম নেয়নি, তা তো নাম করলে নাম করে করে পরীক্ষা দেবে, দেখবে পরম পিতা কেমন করে তার কলমের আগায় থাকে, কলমের আগায় থাকে। তাই হ্যাঁ, নাম হচ্ছে যে, জানি না আমার এই কথাগুলো এটা শুনছে কি না, ছেলেটার কথা বলে দেব যে তিনি নাম, নামের সঙ্গে তিনি যোগযুক্ত। নাম আর নামই তো অভেদ, ঠাকুর আলাদা না, ইটসেলফ তিনি হচ্ছে নাম। ওই নামের মধ্যে নাম তিনি, নাম করেন তিনি প্রকাশিত করছেন। নাম আর নামই তো অভেদ। হ্যাঁ, তা আমরা খুব ভাগ্যবান যে এমন নাম পেয়েছি, নামীকে পেয়েছি। অবশ্য সশরীরে হয়তো আপনারা জ্ঞানে জ্ঞানে আমার জীবন তো সেটা অবশ্য ভাগ্যবান, জন্ম জন্মান্তের শক্তিতে নাহলে সদ্গুরু লাভ হয় না। একদম জীবন্ত সদ্গুরু, জীবন্ত সদ্গুরু, সদ্গুরু লাভ হবে, সদ্গুরুর নাম যেগুলো থাকে নাম পান, কিন্তু জীবন্ত অবস্থায়। আর সে প্রায় সুদীর্ঘ 25 বছর কাল তার অপার করুণা তার সঙ্গে করার সুযোগ পেয়েছি। তাই কেমন করে হোক, কত অন্যায় করছি, কত ভুল করছি, কত করছে, তিনি যেন করুণাময়, সব কি আছে কিচ্ছু হবে না, করে যা, কত সাহস, কত ভরসা। আজ তাই ভাবি তিনি আছেন, তাই আসি, আমার কোনো অস্তিত্ব নেই। আমাদের বিগত যে আচার্যদেব যিনি চলে গেছেন, তিনি একটা কথা আমাকে বলছেন, আমাকে বলছে আপনি আপনার আত্মজীবনী লেখেন। আমি আত্মজীবনী লিখতেন ভয় পাই, কারণ নিজেকে আত্মপ্রচারের ভাব থাকে। কি বলছেন সেগুলি? আত্মপ্রচার, আত্মপ্রচার। তিনি আসেন বলতে আমি আসি, আমার অস্তিত্ব কোথায়? আমি ওই অহংকার হয়ে গেছে, আত্মপ্রচার, মানে আমি আমাকে প্রচার করবো, আমার আমি 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 ভাব যা অহং, আমি কে? তিনি আসেন তাই আমি আসি, আমার অস্তিত্ব কিছু নেই, কোনো অস্তিত্বের কিচ্ছুই নেই। তিনি আসেন তাই আমি আসি, আমার কে, আমি কে? এই ভাব দেবাব দিয়ে তার সঙ্গে অপার করুণা, অপার করুণা বাবা যায় না, তিনি ঢেলে দিয়ে আসেন। পরম পিতারা তোজনের সকলের মঙ্গল কামনা করি। কি জিজ্ঞাসা করবেন বলুন তো? আমি তো ওই একটা কথাই সবাইকে বলি, নাম করেন, ধ্যান করেন, দেখবেন তাকে পাবেন। তিনি আসেন, আসেন, চলতে ফিরতে সব নাম করেন, এর কোনো ইয়ে নেই। যে অবস্থা থাকেন, যে অবস্থায় থাকেন, একদম একদম আমি পবিত্র হয়ে নাম করবো, আমি কাপড় চলছেন এই নাম, নামের কোনো ইয়ে নেই, জান না? বাথরুমে বসে নাম করেন, চলতে ফিরতে খেতে বসতে সর্বত্রই নামের ইয়ে থাকে। এই হচ্ছে ভাগ্যবান আমরা কি হতে পারি। একদম একদম আলাদা কোনো এলাকা পোশাক লাগছে না, আলাদা কোনো জায়গা দিচ্ছে না। তবে নামের যদি কনসেন্ট্রেশন আনতে একটু নির্জন জায়গা টাকা করে নিয়ে, এটা স্বাভাবিক। কারণ নামে নির্জন জায়গা তো আপনি পেলেন, করে নিতে হয় নিজের, কিন্তু আপনার মনের ভেতর তো আর নির্জন নেই। আপনার মনের ভেতর এটা ভাসছে, সেটা ভাসছে, সেটা ভাসছে, সেটা ভাসছে, এটা হলো না, এটা সেটা হলো না। আসবে, আসবে, আস্তে আস্তে কেটে যাবে, আসবে। নাম করতে বসে বিভিন্ন রকমের ইয়ে আসবে, নামই আসছে না, নাম করতে গেলেই শুধু সেইগুলো বেশি এসে, এইগুলো সেগুলো সিনেমার মতো ছবি বেশি উঠছে, সুশীল দাস নামই আসছে না। সুশীল বোস দাস বলছে, ঠাকুর দীক্ষা নিয়েছিলাম না, ভালো দীক্ষা নেওয়ার পরে যখন নাম করতে বসি, এই যে ইজি বিজি সব এখন সামনে পরে আসতে লাগে। এগুলো তো আমি চাইনি আমার জীবনে, যত বাদে সব জিনিসপত্র ছবি আসে, এগুলো ওইটাই তো ঠিক। তোমার যে সুপ্ত অবস্থা ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে, ওগুলো আসবে, ওর জন্য তুমি চিন্তা করো না, আসুক যে অবস্থা আসুক, করে যাও, করে যাও, করে যাও, করে যাও, করে যাও, কেটে যাবে, কেটে যাবে, দেখবে দুনিয়ার সব কিছু সেই সময় একটা হাজির হয়। হ্যাঁ, আসুক, বাধা দেবে না, তুমি আসছো আসো, আমিও নাম করবো, করতে 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 এতো পুকুরে পা দিলে বিট 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 করে ওই গোলা জল বেরোয়,
তারপরে আস্তে 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 জলটা যখন ইয়ে তখন নির্মল জল দেখা যায়। কেন নাম করতে করতে শরীর মনের ভিতর যে এদো যেগুলো আছে কর্মফল সব বেরোবার জন্য তখন একসঙ্গে চাপে দেয়। রোগ শোক দুঃখ দণ্ড পাড়া পেড়ে যে সংসারে জ্বালা যন্ত্রণা সব দিকে একদিকে চেপে ধরবে, তুমিও ছাড়বে না, নাম করো 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 করো। হ্যাঁ, এটা আমার প্রাপ্ত, ঠিক আছে তাই করি। অপার করুণা যারা এই নাম পেয়েছেন, আমি তো ভাবি জন্মান্তের সুখী, তাদের কাছে আমি কোটি কোটি প্রণাম জানাই। আর যারা পাইনি, এরপর দুঃখ হয় কষ্ট হয়, ঠাকুর তাদের দেখো, তাদের ভিতরে একটু 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 সুমতি দাও, তারা যেন তোমাকে পায়। কারণ এই জীবন তো কয়দিনের, আবার আসতে হবে, আবার আসতে হবে। দয়া অব তোমার ইচ্ছা। পরম পিতার আতুল সকল মঙ্গল কামনা করি। জানি না যদি কেউ আপনার কি প্রশ্ন করবেন, আমি তো জানি না। আমার যেটু জানা আছে সেটুকু আমি বলতে পারি। আমার যেটু জানা আছে বা দেখেছি সেটুকু বলতে পারবো, তার থেকে বেশি কিছু বলতে পারবো না। তাই আমি সবার কাছে আমার ওই একই কথা, করেন আপনার প্রশ্ন আপনি উত্তর দেবেন, নাম করে দেন। অন্যের কাছে জিজ্ঞাসা করতে হবে না, অন্যের কাছে জিজ্ঞাসা করতে হবে না। আপনি নাম করবেন, কেন এই সমস্যাটা হলো, কেন হলো আমার এই সমস্যা পড়লাম, কেন আমার আজ দুরবস্থা, নাম করেন, নাম করে করে করেন, ক্লু পেয়ে যাবেন। ও আমার এইটা এইটা এই, কিংবা আমার আগের জন্মের ঘাটতি ছিল, পেয়ে যাবেন, ক্লু পেয়ে যাবেন। কি নাম বাবা, ভাগ্যবান ভাগ্যবান তারা, ভাগ্যবান তারা এই নাম পেয়েছেন। করে যাবেন, করে যাবেন, পেয়েছেন তো ফেলে দেবেন না, অভ্যাস করেন, অভ্যাস করেন। জয় গুরু, পরম আতুল চরণে সকলের মঙ্গল কামনা করি। সবাই সুস্থ থাকেন, সুদীর্ঘ থাকেন, সবাই আনন্দ উপভোগ করুন, তাকে নিয়ে আমার একান্ত প্রার্থনা থাকে। বলেন কি বলছেন? হ্যাঁ, আমার একটা কথা আছে, আমার একটা আলোচনা, তো ঘরোয়া আলোচনা শেষ হলো, এবারে একটু আলোচনা করি আমার ব্যক্তিগত কথা। বলতে ব্যক্তিগত নয়, আমার নিজের প্রশ্ন। ওই যে আমার মনে হয় যে বাজারে যখন ওই মাটির কলসি টলসি বিক্রি হতো না, কুমোররা বাজারে মাটির কলসি টলসি বিক্রি করতো না, এবারে প্রত্যেকটা মানুষ আসতো, কলসিটা কেমন, ফুটো কিনা ভালো কিনা পিটতো, ঢাং ঢাং করে পিটতো, কিনতো না বা চলে যেত। যে আসে সেই মাটির হাঁড়িটাকে বা কলসিটা পিটতেই থাকে, কিন্তু সে বিক্রি হয় না। বিক্রি হয়তো কবে হবে জানি না, মানে সবাই এসে পিটে দিয়ে যায়, সে পিটুনি খেতে থাকে সেই কলসিটা। তেমনি সে আমার জীবনেও দেখা যাচ্ছে যে না, আমি হয়তো কারো সমালোচনা করছি না, কাউ কিছু বলছি না থাকি, কিন্তু সবাই আমার প্রতি এরকম একটা ভাব, সে ছেড়ে দিন, আমি সেটা বলছি না। কিন্তু সৎসঙ্গ এমন একটা প্রতিষ্ঠান, এই সৎসঙ্গ প্রতিষ্ঠান কারোর বিপক্ষে কিচ্ছু বলে না, তার নিজের বিষয়টাই শুধু বলে, তার মোটো কি, তার উদ্দেশ্য কি, সে কি করে। কিন্তু বাদবাকি বাজারে যে অনেক যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমি নাম করছি না, বিভিন্ন রকম প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, সবাই দেখি ইউটিউবে বিভিন্ন জায়গায় সৎসঙ্গের বদনাম, সৎসঙ্গ খারাপ, সৎসঙ্গ পয়সা, সৎসঙ্গ টাকা, সৎসঙ্গ বংশ, মানে যত রকম বাজে বাজে কুৎসা। মানে একটা সাধারণ মানুষ সেই কথাগুলো শুনলে বিরূপ প্রতিক্রিয়া দিতে পারে, মোটিভেটেড হতে পারে। কি সুন্দর সুন্দর বুদ্ধি খাটিয়ে ওরা পরিশ্রম করে সৎসঙ্গের বিরুদ্ধে লেগে আছে, যেন কোনো কাজ নেই, কোনো কর্ম নেই। এই সৎসঙ্গের বিরুদ্ধে লাগলেই মনে হয় তার সে ধন্য হয়। এটা কেন কেন এই যুগে যুগে থাকবে, যুগে যুগে হয়, এটা তো নতুন কিছু না। বুঝলেন তো, এই প্রত্যেকটা ধর্ম যখন প্রচার হয় তখন তার বিরুদ্ধেও এরকম ইয়ে থাকে। ভগবান রামচন্দ্র তার বিরুদ্ধেও লেগেছিল, তার বিরুদ্ধে প্রাচীন যে মত সেগুলো গিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ আসলে তখন তার বিরুদ্ধে নানা রকমের ইয়ে ছিল, অন্য অন্য সম্প্রদায় তারা এইগুলো এই করে। ওটাই খুব স্বাভাবিক থাকবে, যত থাকবে তত বেশি প্রবল হবে। এটা যত বাধা আসবে তত বেশি প্রবল হয়ে চলবে, চাইতে এটা কিছু ওটা ওদের দেখাও দরকার নেই, যে করবে সে ঠকবে। আমি ভেবেছিলাম তুমি যদি করছো ঠকবে, তুমি নিন্দা করছো ঠকবে, সে তুমি চেনো নেই তো, তোমার তুমি অন্ধ, জানো না সেতে।
কারণ ধর্মের গোড়ামি টানামি থাকবে, সব জায়গায় থাকবে। তো সাধু সন্তরা বা কোনো মতবাদ তাদের ওটাকে প্রচার করার জন্য উঠে পড়ে লাগবে নানা রকমের ইয়ে, ও থাকে, এটা ও থাকবে, ওর দিকটা খালি লাভ নেই কিছু, ওর থেকে কী হবে। এবং শুধু তাই নয়, আরও আশ্চর্য হয়ে যাবেন, আমরা যে বই পড়তে সময় পাই না বা পড়তে পারি না, আমরা ঠাকুরের সৎসঙ্গে হয়েও আমরা বই পড়তে পারছি না, আর ওরা আমার ঠাকুরের লোক নয় কুৎসা রটানোর জন্য খেটে খুঁটে বইগুলো পড়ে, পড়ে গিয়ে নির্দিষ্ট দু একটা লাইন তুলে আনে। ঠাকুর হয়তো বোঝাতে চেয়েছে যে এই কারণে এই জিনিসটা ঘটেছে, সে সেগুলো না বলে সেই লাইনটা তুলে দিয়ে কি সুন্দর অপব্যাখ্যা দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। কি আছে, লাভ আছে কি? যত বেশি শোনেন, ঠাকুরকে যখন প্রথম প্রচার হয় তখন শনিবারের চিঠি বলে একটা পত্রিকা বেরোতো কলকাতা থেকে, এবং বিভিন্ন জায়গায় নানা রকমের অ্যান্টি এটা বেরোতো, আর ওটা খুব পত্রিকা খুব চলতো। সৌজনী দত্তর এটি ছিল। তা আশ্রমের তখনকার দিনে আশ্রমে তো আরও রকমের ইয়ে ছিল, দাদা রকম কুৎসা ফুৎসা এমন করে লিখতো, লোকে ওটা পড়ে পড়ে দেখে, এই দেখ শনিবার চিঠি কী আসছে, এই দেখ থেকে দেখ। প্রত্যেক শনিবার চিঠিটা মানে ওই পত্রিকাটা বেরোতো সৌজনী দত্তর ইয়ে। লোক এই করতো কেউ ওইসব কুৎসা টুৎসা ইয়ে দেখতে যেত, দেখি কী আছে আশ্রমে, দেখে টেকে আর অবাক হয়ে যেত, আরে তাই তো, ও তো যে অনেকে দীক্ষা নিত, দীক্ষা টিক্ষা নিয়ে যেত। তো পরবর্তীকালে ঠাকুরকে জিজ্ঞাসা গেছে যে ঠাকুর এই যে ইয়ে, তা বলছে কি, তোরা আর আমাকে কি প্রচার করেছে তো সৌজনী দত্ত, হ্যাঁ ওই তো করেছে আমাকে প্রচার, হ্যাঁ ওই কুৎসা করতে বলে লোকে জানবার জন্য আসতো, দেখি কী ব্যাপার ট্যাপার দেখি, হ্যাঁ এন্ট্রি থাকলে আরো জোর বেশি হয়, ওটা কিচ্ছু না কথা। ঠাকুরের নিজের কথা, যুগে তো এখন তো অনেক ভালো, তখনকার দিনে ওই তো বলো না, আমাদের গ্রামে আমি ইয়াং অল্প বয়সে দীক্ষা নিয়ে আসছি পাবনার থেকে, আমার দীক্ষা টিক্ষা হয়েছে একবার, সবাই আমাকে শেখে ধরেছে, হ্যাঁ আমার মা বাড়ি টাড়িতে সব জায়গার থেকে, হ্যাঁ রে বাবা সে কী একেবারে। আর তখনকার দিনে নিরামিষ খেতে হতো, কত রকমের ইয়ে অসুবিধা জানেন। পরবর্তীকালে ওই সৌজনী দত্তের নাতনি সব পরিবারটা কি মজুমদার নাকি, তারা দীক্ষা টিক্ষা নিয়ে এখন খুব বড় সৎসঙ্গ। তাই এগুলি কিছু না, বুঝলেন তো, যারা বেশি করেছে তার পরিবার দেখে আস্তে আস্তে তারা দীক্ষা টিক্ষা নিয়ে নেয়। সেই দেখলাম তো, যারা বেশি কুৎসা ইটি করতো তারাই পরবর্তীকালে দীক্ষা টিক্ষা নেয়, বুঝলেন তো। এই স্বাভাবিক, তাদের কাছে একটা আগ্রহ হয়, বলে ওই তো ভালো, ওই তো জানবার তার একটা আগ্রহ আসবে, দেখি পড়তে পড়তে তার ভিতরে একটা অন্য ভাব এসে যাবে। তাই তো যারা নিন্দা করতে হয়, এই যে আমি কেউ কম নিন্দা করেছি, আমি তো কম নিন্দা করি নাই, ওই দলের সঙ্গে পড়ে পড়ে কত নিন্দা করছি, কতই করছি, জানতাম না, সবাই করে আমিও করি, এই কারণে আর কি। কিন্তু শেষ পর্যন্ত ঠাকুর দয়া করে আমাকে তার চরণে জায়গা দিলেন বলে আজকে আমি জীবনে দেখেন, আমার নিজের কথা কিন্তু বলতে খুব ইয়ে লাগে, তবুও বলি, আমার যে কুষ্ঠি ছিল 71 বছর পরে আর কিছু আমার নেই, আচ্ছা 71 পর্যন্ত। তার মধ্যে আমার দুটো বড় বড় ফাড়া, একটা ছিল 30 না 31 বছরে, আর একটা 62 বছর না কি জানি, মানে বাঁচার সম্ভাবনা নেই, যদিও বাঁচি তাহলে 71 বছর পরে আর আমার নেই। 71 বছর আমার প্ল্যান দেখেন, তার জন্য আমার বিয়ে মা দেরি দিল, যদি 30 বছর পর আমার দীক্ষা নিচ্ছে, তার আগে আস্তে আস্তে কাটতে সেটাও কেটে 71 বছর চলে গেল, আজকে 101 বছরে আমি পড়েছি। মানে তাকে গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত নেই, আমি গ্রহণ করার কথা না, যাই হোক যেটা চলি বা ঠাকুরকে নিয়ে চলতে হচ্ছে। তা একটা গল্প করছি, তবুও আবার আজ বলছি। একবার আমি রিটায়ার করে শ্যামনগর বাড়িতে এসেছি, মাঝে মাঝে দুর্গাপুরে যাই। তা একবার সকালবেলায় আমি দুর্গাপুরে যাবো ঠিক করে এসে স্ট্যান্ড উঠে একটা ট্রেনে একটা কামরায় উঠলাম। ওঠার সঙ্গে সঙ্গে দেখি একটা ছেলে এসে আমাকে বলছে, দাদা জয়গুরু জয়গুরু। কোথায় যান? দুর্গাপুরে। আমরাও যাচ্ছি দুর্গাপুরে। আচ্ছা বসেন, ওর পাশে বসতে দিল। স্বামী স্ত্রী দুইজন, ওদের ছেলে পেলে হয়নি, একসঙ্গে দুর্গাপুর থাকতো, ওদের সঙ্গে পরিচয় হয়েছে, দুর্গাপুর চলছে।
দেখছি ওই মেয়েটা যেটু দেখি হাতটা দেখি আমার হাতটা দেখে দেখে বলছে ওর সঙ্গে দেখো 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 হাতে কী যেন রেখা টেখা কেমন। আমি দেখি তুমি জ্যোতিষ নাকি? ওই আমরা ট্রেনিং নিচ্ছি, মানে জ্যোতিষী আমরা অ্যাপ্রেন্টিস মানে কেন ওই আমার মাসিরা বড় জ্যোতিষী ওই পাশে বসা আছে, জটাধারী বসে আছে, ওনার কাছে আমরা ট্রেনিং নিয়ে দেখছি, হাতে রেখা টেখা দেখছি। বলে আচ্ছা আপনার তো দেখছি আর নেই, তা আপনি হাসছি কত দেখি আর 2-3-4 জনকে ডাকলো, তারাও জ্যোতিষী। ওই কমরার ভিতরে পুরো 15-16 জন জ্যোতিষী যাচ্ছে, কোথায় জ্যোতিষী আর দুর্গাপুরে কনফারেন্স আছে, সেখানে যাবে। তো ওরাও যাচ্ছে, সেখানে যাবে 2 দিনের একটা কনফারেন্স হবে সব জ্যোতিষীদের মিলে নিয়ে। সেই গাড়িতে সব চললো কলকাতা থেকে, ওরা সবাই এসে আমার হাত দেখছে। কি আশ্চর্য, আপনার তো আয়ু নেই, আপনার কত বয়স? আমার তো 81 বছর বয়স, তখন 81 বছর। 81 বছর? হ্যাঁ বলেন কি? না 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 আপনি ভুল করছেন, এত বয়স হতে পারে না। এই যে হাতটা সবাই হাতটা দেখছে, দেখছে সবাই মিলে এখন ই করছে। তারপরে খুব বড় বড় অ্যাস্ট্রোলজার, সেই দেখে দেখে বলছি কি আমাদের ওদেরকে জিজ্ঞাসা করবেন কি, ওই তো আমার গুরু ভাই, তো উনি জড়িতেই খুব নাম। তখন সে বলছে দেখুন গুরুর কৃপা হলে আর তার যদি বুঝ হয় তাহলে এসব গুরু কেটে যায় ইয়ে ফাঁকা হয়ে যায়। কি ওরা বললো শনি জায়গায় রবি চলে যায়, রবি জায়গায় ওরা বলা বলি করছে এবং শখ টক কেটে কুটে এসব দেখাচ্ছে। সবাই বসে কনফারেন্সে বসে গেল, এই একটা এক্সাম্পল দেখেন, এরকম নিজ গুরু কৃপা আপনার গুরু ধর আছে, সেই গুরুর নামের জোরে এইগুলো কেটে গেছে। ওরাই বলা বলি করছে, ওরা আছে। তখন ওরা বললো জ্যোতিষশাস্ত্রে এটা আছে, সেইতে যদি উচ্চ স্তরের একটা নাম পাওয়া যায়। দেখেন তা আমরা তো অজ্ঞ, তো আমার জীবনের অভিজ্ঞতা যেগুলো বলি না, আমি তো তিনি করা তাই করি। আবার যে কোনো মুহূর্তে তিনি বলতে দরকার নেই, চলে যাবো। আমি যেতেও আমার ইয়ে নেই, আসলে কি আছে, কারণ তিনি রাখিছেন যদি আমাকে দিয়ে যদি কোনো কাজ হয় করবো, না করবো। ঠিক ঠিক ঠিক, মানে গুরু কৃপাই কেবলম, তার কৃপায় কি না হয় আর নামে কি না হয়। পরম পিতারা তো সবাই মঙ্গলকর্মী, নাম যখন পেয়েছেন নাম ছাড়বেন, চলতে ফিরতে কিন্তু অভ্যাস করেন। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো আজকে রাহাদার এই যাজন শুনে, ইষ্টপ্রসঙ্গ শুনে খুব ভালো লাগলো, এবং আমরা অনুপ্রাণিত হই, আমরা উদ্বুদ্ধ হই রাহাদার এটা শুনে, আমরা যেন বহুদিন এই রাহাদার যাজন আমরা পেতে পারি। এই জন্য পরমপিতা আতুল চরণে রাহাদার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রার্থনা করি, রাহাদা ভালো থাকুন। আর যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনছেন বা পরে শুনবেন, তাদের সবাইকে পরমপিতা আতুল চরণে তাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাইকে শেয়ার করবে যাতে সবাই শুনতে পায়, এবং যারা এখন সাবস্ক্রাইব করেননি করে নেবেন এবং শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, আমরা অনুপ্রাণিত হব। সঙ্গে রাহাদারকে প্রণাম জানিয়ে এবং রাহাদার দীর্ঘায়ু প্রার্থনা করে আজ এই পর্যন্ত। আবার আগামী পর্বে এসে আবার রাহাদার নতুন করে আমরা ইষ্টপ্রসঙ্গ শুনবো। জয় গুরু। রাহাদা আর কিছু বলবেন নাকি? না না, জয় গুরু। বন্ধুগণ।